তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি জেনে না জেনে হাজার বুকের সাগরে ডুব দিয়েছি পথা দিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথা দিয়ে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান সাদ্দা বাবার মালিক কে এই দেশে মসজিদ বানাইবার আগে আল্লাহর ওলিরা খানকা বানাইছে কথা বলেন ঠিক কিনা কেন খানকা বানাইছে এটাই তো বুঝে না এই জন্য খানকা বানাইছে তখন এই দেশের মধ্যে সচরাচর ভাবে ইবাদত করার মানুষ তেমন ছিল না অনেক ভিন্ন ধর্মের মানুষগুলো বসবাস করত এই দেশের মধ্যে খানকা বানাইয়া আল্লাহর ওলিগণ হিকমতের সাথে ঘরে ঘরে কালিমার দাওয়াত দিয়েছেন
হুজুর আপনার হাদিয়া হাদিয়া লেগেছে আচ্ছা পিরোজপুরে একজন দিছে আমার হাদিয়া টঙ্গি গাজীপুর আপনি এইগুলা দিলে আনিস অসুবিধা নাই আমার যা দেয় আইন নমান করে ওয়াজ কিন্তু আজকে শুরুতে দর্শি একাডেমিক আলোচনা এরপরে ইনশাল্লাহ জিকির করে যাই করে আগে খোরাকটা দিয়া লই আমার হুজুর একটা সুস্থ হয়েছে হ্যাঁ আল্লাহ আল্লাহ শেফা করুক আল্লাহ শেফা করুক এই লোকগুলা সুন্নতের জন্য এই হুমনা আও থাকতে অনেকে বোঝে না জীবন দিয়ে সুন্নতের খেদমত করে ওরা এই যে আমার ব্যাপারে কি হয়েছে না হয়েছে ঠাস করে আমার ফোনও দিছে না জিজ্ঞাসা করে না রাজপথে ব্যানার লইলাই মেয়ে গেছে এটার নামই সুন্নিয়ত এটার নামই সুন্নিয়ত কথা বলেন ঠিক না ঠিক এই দুইটা দরবারের মসজিদরা আমার খুব মায়া করে স্নেহ করে আমিও শ্রদ্ধা রাখার চেষ্টা করি এই যুবক ভাইরা আপনারা কেউ কথা বলবেন না প্লিজ শাইন ভাই আপনারা কষ্ট হইতেছে মনে হয় না আলহামদুলিল্লাহ আমরা আজকে প্যাকেজটা খুব অল্প সময় এই যে এটা কিন্তু 2টার পরে ছিল আমি এটা গুছাই এই টাইমে আনছি যেন সবাই পায় জি জি এই জন্য আপনিও আসছেন খুব খুশি হয়েছি মারহাবা জোরে কোন আমি কিন্তু আপনার সাথে দেখা হওয়ার আরো 40 মিনিট আগে আসছি আর খাওয়াইতে ঢুকাইছে ফাঁকেদা এই জন্য আমি আসতে দেরি হয়েছে না আরো আগে পড়তাম যাই হোক এরপর অসুবিধা নাই নিশিরাইতে আমি তো আপনারা চিনি আপনার গুগলের আমি খুব ভালো করে চিনি কিন্তু আপনাদের একটা খোরাক আছে দিয়া যাবো ইনশাল্লাহ একটু জবানটা করলে কোন হেদায়েতের মালিককে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বেশিরভাগ মানুষ নারিন্দাবাসী নারিন্দা তিতাস্থানা না আইসি নি ফ্লামান্ডি আচ্ছা আচ্ছা আরে বাপরে বাবা আরে বাবা হাত নামাস না বেড়া চোখ লাগবো তো প্রেমের আগুন রাখ বাবা আমার একটু ওয়াজ করার সুযোগ দিত আমি জাম হয়ে দিয়ে পরে আমি 1 ঘন্টা একাডেমিক আলোচনা করি সব জায়গার মধ্যে এই জিনিসটা রেখে দেই আপনারা জবান করলে বলেন ইজ্জতের মালিককে সাজদা পাওয়ার মালিককে মাথা নত করবো কার কাছে আমরা আল্লাহ ছাড়া কাউকে কি আল্লাহ মনে করি এই যুবক ভাইয়ের আমার দেশের মধ্যে ইসলাম আনছে কি মোল্লারা নাকি ওলি আল্লাহরা আরো জোরে কোন কারা আল্লাহর ওলিরা ইসলাম আনছে সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না দৌড়দা গেছো গা মাজার বাইঙ্গালাইতা জাতির কাছে পরিষ্কার তোমরা এখন বাটফার কথা কোন ঠিক না বেঠি বাবা রে বাবা মন্দির ভাড়া দিবার লাগে লাড়ি লগে হারো আর আমাদের আল্লাহর মাজার ভাঙ্গে হিরাত কিছু কয়ট না তাইলে বোঝা যায় কি জানেন ডাল মে কুছ কালা হ্যায় ডাল মে কুছ কালা হ্যায় হাত তুলে বলেন না কেন ঠিক না বেঠে অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব তুমি খে আমি খে তুমি খে আমি খে নীরব না বিপ্লব মারহাবা কোন ওয়াজের শুরুটা কি খারাপ লাগতেছে দেখেন আমি কোন দিক দিয়ে যাই আমি তাহিরি হুজুর এমন ব্যক্তি বাপরে বাপ উচিত কথা কাউরে সারি না এটা পরিষ্কার কথা হ্যাঁ পরিষ্কার কথা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার যুবক ভাইয়েরা একদম কথা নাই চুপ আমি কথা বলতেছি আমার সঙ্গে আপনারা উত্তর দিবেন মুরব্বী আব্বা আব্বা গো ও যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম এনেছেন এই পৃথিবীর মধ্যে একজন ওলি যে আল্লাহর ওলি মায়ের পেটের মধ্যে যখন ছিলেন সুবহানাল্লাহ কয় না না বাবা না লক্ষ্মী
কেউ কথা কেন না, কেউ কথা কেন না প্লিজ। আমি দেখতেছি এমন প্যান্ডেলে ডাবল মানুষ হয়ে গেছে গে, আর রোডের মানুষ তো রোডে আল্লাহ করতেছে, আর ভিতরে ডোহন লাগতো না। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি যিনি মার পেটের মধ্যে বসবাস করতেন, পেটের মধ্যে যতদিন ছিলেন ওই মহিলাটা যখন হাসি দিত, সুবহানাল্লাহ, ওই মহিলাটা যখন হাসি দিতেন পেটের মধ্যে বাচ্চা হাসির জবাব দিতেন। আর এই পৃথিবীর মধ্যে আরেকটা বাচ্চা মার পেটের মধ্যে ছিল, সন্তান মার সঙ্গে কথা বলেছে, মা সন্তানের সঙ্গে কথা বলতেছে। ওই মহিলাটার নাম হলো হযরতে মারিয়াম, সন্তানটার নাম হলো ঈসা পয়গম্বর। আর যেই সন্তানের মা হাসি দিত ওই মায়ের নাম হইল ফাতেমা। আর যেই ছেলেটা হাসির জবাব দিত পেটের ভিতর থেকে তার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর আল্লাহু আকবার। ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হতে পারবে না? মদ খাইলে ওলি আল্লাহ হইতে পারবে না? ইয়াবা খাইলে ওলি আল্লাহ হইতে পারবে না? ফেঞ্চি খাইতে আল্লাহর ওলি হইতে পারবে না? সুদ খাইলে আল্লাহর ওলি হইতে পারবো না? ঘুষ খাইলে আল্লাহর ওলি হইতে পারবো না? আল্লাহর ওলি হইতে গেলে জবানটার হেফাজত লাগবে আর নীতির চরিত্রটাকে ঠিক রাখা লাগবে। যার জবান ঠিক নাই ইমানদার হইব দূরের কথা, সে তো মুসলমানই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ, তোমাদের হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তোমাদের জবানের কথা থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তাইলে তুমি কোনোদিন মুসলমান হতে পারবে না। আল্লাহ নবীরা এই দেশের ভিতরে ক্ষেপণাস্ত্র নিয়ে আসে নাই, তলোয়ার নিয়ে আসে নাই, অস্ত্র নিয়ে আসে নাই। ওনারা দুইটা পদ্ধতির মাধ্যমে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছায় দিছে। আজকে অনেকে লাঠি দিয়া বাইরাইয়া অগ্নি সংযোগ করাইয়া করে মানুষদেরকে ভয় দেখাইয়া ইসলাম বুঝাইতে চাই। আসলে ইসলামটা এত কঠিন না, ইসলামটা একটা মানবতার নাম। কথা বলেন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলাম বলতেছে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমাদের কাছে এর চাইতে আরো বেশি নিরাপদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু আমার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন জবানের হেফাজত লাগবে, জবানের দ্বারা কটু কথা বলা যাবে না। এই জবানের হেফাজত যারা রাখতে পারবে না এরা কোনোদিন মুসলমান হতে পারে না। হ্যাঁ বন্ধুরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বুঝাইয়া দিয়া যায় দুনিয়াটা থাকার জায়গা না। হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না গো। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। জবান আছে বলা যায়, সব কথা বলতে মানা। পা আছে যাওয়া যায়, সব দিকে যাইতে মানা। এই জন্য আল্লাহ দুইটা রাস্তা দিয়ে দিয়েছেন, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আল্লাহ বলেছেন আমি আল্লাহ যা আদেশ করেছি তা মানার নাম হলো ঈমান, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকার নামও ঈমান। এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা রাগান্বিত হইয়া মারামারি কইরা, কাটাকাটি কইরা, সন্ত্রাসী কইরা ইসলাম কায়েম করে নাই। ইসলামটা তলোয়ার দিয়া ইসলামটা আসে নাই, ইসলামটা আসছে ভালোবাসার দ্বারা। তবে ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া তলোয়ারের ব্যবহার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে জিহাদের নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? গায়ে পয়রা চোখরা লাগাইয়া কই এটা জিহাদ, ইডিরি করে বাটফার। গায়ে পয়রা ঝগড়া করে, গায়ে পয়রা ঝগড়া লাগা, আর বুঝাইতেছে সুন্নিরা বেদাতি, এদেরকে মাইরা নিলে এটা জিহাদ। যদি ময়রা যাকে মারতে পারলে শহীদের সোয়াব পাওয়া, মানে শহীদের সোয়াব পাওয়া যায়। এইভাবে ব্রেইন ওয়াশ করাইয়া করাইয়া পোলাপানগুলো এইভাবে লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়া শান্তির ধর্ম ইসলামটার মধ্যে একটা অশান্তির আগুন জ্বালাই দিচ্ছে। কথা এগুলা কই দিকে তাই রোজের বালা না।
ওই বেটা বালা কথা কইছে আমার ডায়লগ মুখস্থ হয়ে কইছে আমি কইছি যে এই জন্য তাহির বালা না এক বালা লয়ে থাকতো আমি তো বালা না এটা তো আমি আগে কয়ে দিছি 2 বছর আগে তো কইছি হ্যাঁ 2 বছর আগে কয়ে দিছি প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল আজকে ওয়াজ করবো বেলায়েতের ওয়াজ এই জন্য ওয়াজ লাইনটা ঘুরাইছি যে এই কি প্রেমের পাওনা ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার হুমনার বাবা ওই সন্তানটার নাম হলো আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি আর জোরে বলেন মাদারজাত ওলি কাকে বলে মাদারজাত ওলি হলো সেই ব্যক্তি একটু পরে আর খাতে আমার শেষ ভাই শাইন ভাই চাড়া খান গোবিন্দপুর ঠান্ডা হয়ে যাবো কফিটা খাইবেন হুজুর খাইতে পারবেন খান তাহলে গরমটা লাগান তাহলে তোরা জ্বালা আজকে কফিটা খাইলাম না শুনেন আজকে আমার টেনশন নাই আপনাদেরকে নিয়ে একদম মনের মাধুরীতে মিশে আজকে কথা বলবো কোনো তাড়াহুড়া ভালোবাসা ভালোবাসা ইনশাআল্লাহ বলেন মারহাবা আরো জোরে কেন মারহাবা বলে আমার সাথে গজলটা গান যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা এ তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা হায় তার কাঁধে যার হিনাওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুইজনে ছিলেন আল্লাহ নবীর মাতোয়ারা যে জন গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা ও বন্ধু 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 রে আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি সাধারণ রিয়াজতের ওলি ছিল না তিনি ছিল মাদারজাত ওলি মাদারজাত ওলি তাকে বলা হয় যিনি মার পেট থেকে ওলি হয়ে ভূমিষ্ঠ হয় জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মাদারজাত ওলি শৈশবের একটা কারামত বললে বুঝে যাবেন ওনার মা ওনাকে মক্তবের মধ্যে দিয়েছেন মক্তবের মধ্যে দেওয়ার কারণে ওনার আম্মা যখন হুজুরের কাছে পাঠাইছে হুজুর বলতেছে পড়ো আউযু বিল্লাহ সন্তান কয়ে বিসমিল্লাহ হুজুর বলে পড়ো আলিফ সন্তান পড়ে বা হুজুর বলে পড়ো আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ সন্তান পরে আলিফ লাম মিম। এবার হুজুর একটা বলে সন্তান আর একটা বলে। হুজুর ডাক দিয়া কয় আব্দুল কাদের তোমার মা পাঠাইছে তোমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, তুমি দিয়ে একটা বললে আরেকটা পড়ো, তোমার মা তোমার শিখাই আমার কাছে পাঠাইছে। আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন না না আমার আম্মা আমারে পড়াই নাই, আমি আম্মার কাছ থেকে শিখছি। এখানে কিন্তু একটা হিকমত আছে রে বাবা। উস্তাদ দৌড়াইয়া ছাত্রটারে লইয়া মা দুঃখিনীর কাছে গেছে, যাওয়ার পরে বলে ও সন্তানের আম্মা, ও আব্দুল কাদেরের মা, আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইয়া কেমনে আমার কাছে পাঠাইছেন পরীক্ষা করার জন্যে। আব্দুল কাদের জিলানির আম্মাজান বলেন না 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 আমি আমার সন্তানকে আমি পড়াই নাই। এবার উস্তাদের সামনে ছাত্র ডাক দিয়াকে হুজুর আমি কিন্তু বলেছি আমার আম্মা আমার শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শিখছি। ও আম্মা কিন্তু পড়াই নাই, আমি আম্মার কাছ থেকে শিখেছি। এই কথা বলার পরে এবার উস্তাদ ডাক দিয়ে তোমার ব্যাথটা বুঝলাম না। এবার আব্দুল কাদের গিলানি ডাক দিয়া বলে ও হুজুর মহিষমারি দরবারের মা, ও হোমনার মা, এই ওয়াজ থেকে একটা ওয়াজ বাড়িতে নেওয়ার সুযোগ আছে গো মা। ও মা একজন দাওয়াইছে সেড একজন বিজ্ঞানী বলছিলেন, একজন জ্ঞানী বলছিলেন তোমরা আমার শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। মাতৃকুলই হলো শিশুদের পাঠশালা। সন্তানকে শৈশব বেলা মা বেশি শিক্ষা দেওয়া লাগে। এই সন্তানকে ছোটবেলায় মা বেশি শিক্ষা দেয়, সুশিক্ষা দেয়, এই সন্তানটা ধীরে ধীরে আল্লাহওয়ালা হয়, ধীরে ধীরে মেধাবী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবা ও আমার মা, খবরদার খবরদার পেটের মধ্যে সন্তান নিয়ে কাউরে গালাগালি করিও না, পেটের মধ্যে সন্তান নিয়ে কোনোদিন নবীর সঙ্গে দুশ্মনী করিও না, পেটের মধ্যে সন্তান নিয়ে ঝগড়া বিবাদ করিও না। এই আসরটা সন্তানের উপরে পড়ে, এই জন্য সন্তান পেটের মধ্যে নিয়ে বেশি বেশি নাতে রাসূল বলবেন পেটে সন্তান নিয়ে বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, পেটের মধ্যে সন্তান নিয়ে আল্লাহর জিকির করবেন। যদি আপনার বেশি কষ্ট লাগে তখন আপনি রাতের বেলা যদি প্রসব ব্যথা শুরু হয় তখন আপনি আমার মতন জিকির করবেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব সেই জায়গায় সে জায়গারো বন্ধু নবী মস্ত কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরব রিয়া পাগল গইত গরবা রিয়া পাগল গই কান্দায় না কান্দায় না আমার নবীরে কান্দায় আল্লাহ আল্লাহ আমরা নবীরে
দাইলে কাঁদবা রে নবী রে দাইলে কাঁদবা হাসরে। একটা জবান বন্ধ রাখবেন না। যখন সন্তান পেটের মধ্যে লইয়া মা যখন মনিবের জিকির করবে, ওই রমণীর উপরে আমার আল্লাহর দয়া আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এই ওয়াজটা করতাম না, শুধু ছোট্ট ছোট্ট পোলাপানটা লেগে করতেছি। এই কিশোর বয়সের পোলাপানগুলো ইতিহাস থেকে হারায়া যাইতেছে। এদের সামনেও এই আলোচনাগুলো দরকার আছে আগামীর জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর, আমি আমার মার কাছে কোরআন আর রিয়াল লইয়া শিখি নাই। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার আম্মা জান আমার পেটের মধ্যে লইয়া 18 পারা কোরআন পড়ছে। আমি শুধু এক পারা শিখি নাই। আমি ইচ্ছে করলে আপনার সামনে 18 পারা কোরআন মুখস্থ শোনাইয়া দিতে পারবো। বন্ধু, সন্তান যতই লেখাপড়া করুক, মা বলে আরো পর। এসএসসি পাস করলে তুই ইন্টার পাস কইরাল, ইন্টার পাস করলে তুই ডিগ্রি পাস কইরাল, ডিগ্রি পাস করলে তুই মাস্টার্স পাস কইরাল। সন্তান যতই লেখাপড়া করে, মা ততই তার উৎসাহ দেওয়া শুরু করে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মার কাছ থেকে শুনে শুনে শিখেছি। ও বন্ধু, এতেই প্রমাণ হয়ে যায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো ওলি নয়, তিনি হলেন মাদার জাত ওলি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এরপর থেকে তিনি রাস্তা দিয়ে যখন যাইতো, মানুষগুলো তারা ভিড় করে ফেলতেন। যেখানে যাইতেন তার জন্য অপেক্ষা করতেন। আব্দুল কাদের জিলানী বলতেন, আমি আসতেছি। ওই জায়গার মানুষ ভিড় করে ফেলতেন। তিনি যখন ওই মজলিসের মধ্যে ঢুকতো, কে যেন বলতো, রাস্তা ছাড়, আল্লাহর ওলি আসতেছে। প্রটোকল যেখানে মারহাবা, রাস্তা ছেড়ে দে। এবার উপস্থিত মানুষগুলা বলে, ইয়া আব্দুল কাদের, আপনার সাথে কোনো সফর সঙ্গী ছিল না, আপনার সঙ্গে কোনো মানুষ ছিল না, আমরা ছিলাম যতজন, আমরা কোনো কথা বলি নাই। কে যেন আমরা বলছে, রাস্তা ক্লিয়ার কর, আল্লাহর বন্ধু আসতেছে, আল্লাহর বন্ধু আসতেছে। অলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী অলি দিগের হারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফেতনাই পড়ে যাইব জিমো দের ইমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাত সুবহানাল্লাহ করে রে, পাঞ্জাত, পাঞ্জাতর মানেননি আপনারা? আর মানেননিও? পাঞ্জাতনের দোহায় তোমার, পাঞ্জাতনের দোহায় তোমায় করো মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও হুম্মার বাবাজিরা, ও তিতাসের বন্ধু, এবার আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, এসেছেন একা, আপনিও কথা বলেন নাই, আমরাও কথা বলি নাই। কে যেন বলছে, রাস্তা ক্লিয়ার কর, আল্লাহর বন্ধু আসতেছি। আব্দুল কাদের জিলানী জানে কি জানে না? ডাক দিয়া বলে, ও মুসল্লিয়ানে কিরাম, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে, মাঠ ফাঁকা করে,
আমাকে বসার জায়গা দেওয়ার জন্য তিনি কেউ না, তিনিরা বলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতার দল। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, পায়ের মধ্যে হাত দিয়া বলি, গাউসুল আজমকে সাধারণ মনে করবেন না। পীরানে পীর গাউসুল আজম সকল অলিদের অলি, সকল অলিদের সকল অলিদের অলি। তিনি এমন ভাবে মুরাকাবা করত, ও বন্ধু আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসনে এলেমে শরীয়তে তরিকতে হাকিকতে মারফতে এমন একজন অলি, যিনি চিন্তা করলেন ঘরের মধ্যে বসে বসে মালিকরে ডাকি, সন্ধ্যাবেলা ডাকি, সকালবেলা ডাকি, এবার মন চাইতেছে আর ঘরের মধ্যে মালিকের সঙ্গে কানেকশন না, এবার এমন একটা জায়গা গিয়ে মালিকের সঙ্গে কানেকশন লাগাইয়া দিব, যেই জায়গায় গিয়ে আমি আল্লাহকে ডাকলে মালিকের সঙ্গে কানেকশন লাগাইলে পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না, আওয়াজ করবে না। এই কথা চিন্তা ভাবনা কইরাম তিনি ঘর থেকে বের হইয়া একটা জংলায় চলে গেছেন। জংলায় যাইয়া তিনি মুরাকাবার মধ্যে বসে গেছে। আমার সমাজের ভিতরে মুরাকাবা